এ ভাই কথা বলিয়েন না তো। কি এগুলা কি রাত বাজে 12টা, মানুষ কি এখানে ঘোড়া ঘাস কাটতে আসবে নাকি? বারবার করে ডিস্টার্ব করেন রাত 12টা স্টেজে উঠিয়ে। কি এগুলা? এগুলা তো সমস্যা। আরে ভাই সিস্টেমে তো আনতেছি, আপনি যদি এইভাবে বারবার করে আপনার বলেন তাহলে তো হবে না। এমনি আপনার আমাকে গভীর রজনীতে স্টেজে দিয়েছেন, এত রাত পর্যন্ত মানুষ থাকে না, এই কথা বলেন না কেন? এই মানুষগুলো শুধু একমাত্র কোরআনের ভালোবাসা, কোরআনের আকর্ষণে বসে আছে। না হলে আপনারা যেভাবে শুরু করেছেন এটা কোরআনের মাঠ হতে পারে না। এগুলো স্টেজ আপনারা আলাদাভাবে করবেন। কথা বলেন না কেন? এতগুলো মানুষ বসে আছে, আসবে। মানুষের যদি ভালো লাগে কোরআনের আকর্ষণে এমনি আসবে। ওগুলো বলে কি আনা যায় নাকি মানুষকে? এগুলো বুঝতে হবে ভাই। আমরা যদি এখনই যদি কোরআনের মাঠটাকে যদি নাটকের মঞ্চ বানিয়ে ফেলি তাহলে তো ওগুলো হবে না। কারণ এটা কোরআনের মাঠ, এখানে কোরআনের কথা হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বীনের কথা হবে। এগুলো যারা মুসলমান শুনবে এদের ইমানের পাওয়ার দ্বিগুণ বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো ঘুমাইতে আসে নাই, মুসলমানদের ইমানের পাওয়ার আছে। খাব্বাবের মতো, উমরের মতো, আমির হামজার মতো জীবন দিয়ে দিতে রাজি আছে মুসলমান। এরপর আবু সাইদের মতো জীবন দিতে রাজি আছে। বাতিলের কাছে মুসলমান মাথা নত করতে রাজি না। ও বাংলার মুসলমান, আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ ছিন্ন বিচ্ছিন্ন করে, ও বাংলার মুসলমান ঘরে বসে থাকলে হবে না। আল্লাহর রাজ কায়েম যদি করতে চান, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন দেখতে চান, বাংলার মুসলমান ঘরে বসে থেকে বিরিয়ানি রান্না করে খেলে হবে না। কোরআনের মাঠে, কোরআনের ময়দানে কাফন বেঁধে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, আজকে আমরা মুসলমান ঘুমাইয়া গিয়েছি। যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে আমাদেরকে আগামীর বাংলাতে, আগামীর কোরআনের দেশ কোনোদিন সম্ভব আশা করা যায় না। ও বাংলার মুসলমান, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে ঘুমন্ত শরীরটাকে জাগ্রত করতে হবে। যখন আমরা জেগে উঠে যাব, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, পথ করে কালেমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিফাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। জোরে নারায়ে তাকবীর। ও বাংলার মুসলমান, নীলফামারীর মুসলমান, এই কিতাবটা অন্য কোন নবীকে দেয় না, একমাত্র আমাদের নবীজিকে দিয়েছেন। কোনো সন্দেহ? বলেন এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পিছনে কারণ আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আমি যেই কিতাবটাকে আপনার কাছে পাঠিয়েছি, এই কিতাবটার ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান প্রত্যেকে কোরআনের ভুল করার জন্য ষড়যন্ত্র করেছিল। জবান খুলে নীলফামারীর মানুষ বলেন তো দেখি, তারা ব্যর্থ না সার্থক? আরো জোরে বলেন, সার্থক না ব্যর্থ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটাকে আমি আল্লাহ মানব জাতির জন্য ঔষধ করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের প্রত্যেকের ইমানের খোরাক আল্লাহর কোরআন, এটা বিশ্বাস করা দরকার আছে না নেই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটাকে যারা মেনে চলবে, এই কিতাব দিয়ে যারা জীবন ব্যবস্থা করবে, চালাবে, গাইডলাইন হিসাবে যারা মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম হুদাল্লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দা বানিয়ে দেব, এতে কোনো সন্দেহ নেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা নীলফামারীবাসী বলেন তো দেখি, তাহলে আমরা জান্নাতে যেতে গেলে মুত্তাকি হয়ে, ঈমানদার হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া দরকার আছে না নেই? নাম কি? ঈমান আলী। নাম কি? ফজর আলী। নাম কি? আতর আলী। একই গো মুসলমান? হ্যাঁ হুজুর। ওর মা গর্বিত হয়ে, খুশি হয়ে নাম রেখেছে। বলেন তো দেখি, নাম দিয়ে কি জান্নাত পাওয়া সহজ? নাম দিয়ে জান্নাত পাওয়া যেমনে সহজ না। নাম রেখেছেন ছেলের ফজর আলী, 10টার আগে ঘুম ভাঙে না। ও ছেলে দিয়ে জান্নাতের এক জাররা পরিমাণ কাম হবে? এই কথা বলেন না কেন? নাম রেখেছেন আতর আলী, গন্ধ বের হয় গাজা আলী। কথা বলেন। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালন শাহ মাজারে গেলে জিন্দা অলি, ভেজাল ছাড়া। আমি মাঝে মাঝে ওই জায়গাতে যাই, কারণ আমার শৈশব পড়ালেখার জীবনটা কুষ্টিয়াতে আমি কাটিয়েছি। মাঝে মাঝে গেলে আমি ওখানে দেখি নাম রেখেছে আতর আলী, গাঁজার গন্ধে যাওয়া যায় না, ঠেলাঠেলি। কথা বলেন না কেন? ও বাংলার মুসলমান বলেন তো দেখি, তাহলে আমরা একমাত্র যে আল্লাহর কিতাবকে মেনে চলবো, ফলো করে চলবো, সে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ঈমানদার বলে দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। ঈমান আলী নাম রাখলে জান্নাত পাওয়া যাবে না। ফজর আলী নাম রাখলে জান্নাত পাওয়া যাবে না। সফল ব্যক্তি হবে তারা। কোরআনুল কারিমে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন তিনি কে। আরো জোরে জবান খুলে বলেন তিনি কে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হয়েছে তারা, জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা সফল হব সেই দিন, জাহান্নাম থেকে মুক্তি পাবো যেই দিন, ও বাংলার মুসলমান, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এত সুন্দর দামি ফিটনেস চেহারাটাকে কোনো ভাবেই আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কি দিতে চাইবে? অনেকে বলবেন হুজুর আমি মুসলমান, আমাকে আল্লাহ জাহান্নামে দেবে না। আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, আল্লাহর বিধিবিধানকে অমান্য করে চললেন। বলেন তো দেখি, শুধু কালেমা পড়লে মুসলমান বলে দাবি করলে কি আপনি ফাকাদ ফাজ সফল ব্যক্তি হতে পারবেন? আরো জোরে বলেন। তাহলে আমাদেরকে সফল ব্যক্তি হতে গেলে দেখেন কি করতে হবে। হযরতে মূসা নবীজি বারবার করে ঈমানের পরীক্ষা দিয়েছেন। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা দিয়েছেন। শুধুমাত্র ঈমানের পরীক্ষা দিয়েছে তা না, ফেরাউনের ঘরে লালিত পালিত হলেন, ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন মিস্টার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মূসা তোমার সাথে আমার যুদ্ধ হবে। কি যুদ্ধ হবে? হযরতে মূসা নবীজি যখন বললেন যুদ্ধ হবে, ঠিক আছে তাহলে প্রস্তুতি নিয়ে ফেলো। ফেরাউনের 900 থেকে 1000 সৈন্যবাহিনী, কিতাবের ভিতরে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন 900 থেকে 1000 ফেরাউনের সৈন্যবাহিনীরা প্রত্যেকের হাতে একটা করে লাঠি নিয়ে মূসার দরবারে হাজির হয়ে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মূসাকে ভয় দেখাচ্ছেন, হে মূসা তোমাকে 1000 লাঠি দিয়ে আজকে তোমার ঈমানের পরীক্ষা করা হবে। কিভাবে? বিশাল বড় একটা মাঠে
লাঠিগুলোকে ছেড়ে দেওয়া হবে। এই লাঠিগুলো সাধারণত লাঠি না, এই লাঠিগুলো থেকে একটা প্রাণী তৈরি হবে যার নাম হবে সাপ। এই সাপগুলোর সাথে তোমাকে আজকে লড়াই করে যুদ্ধ করে বিজয় লাভ করতে হবে। যদি তুমি আজকে সাপের সাথে যদি যুদ্ধ করে বিজয় লাভ করতে পারো, তাহলে আজ থেকে তোমাকে প্রত্যেকটা আমার যতগুলো গোলাম খাদেম আছে সবাই তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান, দুনিয়াতে আল্লাহ মুমিনদেরকে বোঝানোর জন্য নিয়ামতের অভাব দেন নাই, বাড়ি গাড়ির অভাব দেন নাই, রিজিকের অভাব অনটন দেন নাই, মসজিদের অভাব দেন নাই, ইবাদত করার অভাব দেন নাই। ও বাংলার মুসলমান, জবান খুলে বলেন তো দেখি, ভেজাল আমাদের অন্তরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শীতকালে যেই সমস্ত ফলের প্রয়োজন, যে খাবারগুলো প্রয়োজন, সেইগুলো শীতকালে দিয়ে দিলেন। যেইগুলি গরমকালে প্রয়োজন, সেইগুলি মানব জাতির জন্য গরমকালে দিয়ে দিলেন। বলেন তো দেখি, একমাত্র দিতে পারেন তিনি কে? সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাম রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার আর কোন কোন নিয়ামত গেলে দেখেও অস্বীকার করবে? কারণ প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শিক্ষার জন্য আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি। ও বাংলার মুসলমান, গাছ থেকে যে রসগুলো আমাদেরকে দেওয়া হয়, এই রসগুলোকে মিষ্টি করে আমাদের ঘরে পাঠান তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এরপরও আমরা আল্লাহর দাসত্ব গোলামি করি। বলেন বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা?